আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভর্তা। এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 1 পিস তাজা ইলিশ নিয়েছি। তার সাথে নিয়েছি 2টা শুকনো মরিচ, 5 থেকে 6টা কাঁচামরিচ, বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি, 2 থেকে 3টা পেঁয়াজ আর কিছু আদা কুচি করে নিয়েছি। প্রথমেই আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব। মরিচগুলো আমার আগে একটু ভাজা ছিল, কিন্তু এগুলো নরম হয়ে যাওয়ায় এগুলোকে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। শুকনো মরিচটা ভেজে রেখে তারপর কাঁচামরিচগুলোকে ভেজে নেব। আরও একটু তেল দিয়ে ভালোভাবে কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে আসলে এখানে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছ এইভাবে ভর্তা বানিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা যে খেতে কতটা টেস্টি, আপনি যদি না খান আপনাকে বলে বোঝানো সম্ভব না। এই ভর্তাটা যে একবার খাবে সে দ্বিতীয়বার খাওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছে 1/2 চামচের থেকে একটু কম হলুদ, আর হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে মেখে নেব। তারপর এই মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে ভেজে নেবার জন্য মরিচগুলোকে একটু সাইড করে ওই কড়াইয়ে মাছটাকেও দিয়ে দিলাম। এদিকে মরিচটাও ভাজা হবে আর মাছটাও ভাজা হয়ে আসবে। মাছটা একটি সাইড ভাজা হয়ে আসলে উল্টিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এরকমভাবে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথবা রেগুলারই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভর্তার জন্য মাছ আর মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকেও খুব সুন্দর করে এগুলোর সঙ্গে ভেজে নেব। একটু সময় নিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে ভাজতে গিয়ে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ভর্তার টেস্টটা সঠিক আসবে না। পেঁয়াজ রসুনটা দিয়ে এখানে দিয়ে দিলাম আরও 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে করে ভর্তার কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে হলুদটা ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। এভাবে ইলিশ মাছ ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে সত্যি এটা খেতে ঠিক কতটা টেস্টি। পেঁয়াজ, রসুন আর সমস্ত উপকরণে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এগুলোকে কড়াই থেকে নামিয়ে নেবার পর হালকা ঠান্ডা হয়ে আসার পর আমি মাছ থেকে কাঁটাটা বেছে ফেলে দেব, আর তারপর এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ভর্তা করে নিতে পারেন, তবে ভর্তা আমার কাছে শিলপাটাতেই বেশি টেস্টি লাগে। আমি এখানে লবণ দিয়েছিলাম না, তাই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সকল ভর্তার আসল টেস্ট সরিষার তেল। এখানে পরিমাণ মতো সরিষার তেল আর লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর তারপর এটাকে পাটা থেকে আমি খুব সুন্দর করে তুলে নেব। আশা করি এই ভর্তার রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখেই কেমন জিভে জল চলে আসছে, আর খেতেও মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।